সো গাইস ফাইনালি চলে এলাম ওফি লেভেলের হিন্দি গানের ওপর 3D ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে হিন্দি গানের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওতে বলা স্টেপগুলিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। And we about to take it over. क्या बात है। ওকে তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন এই টাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনাদেরকে বিটমার্ক সং, সেক ইফেক্ট 1 এবং সেক ইফেক্ট 2 এই তিনটে প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে তো গাইস এই তিনটি প্রিসেটকে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে তো গাইস বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্ট 1 এই প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস এই প্রিসেটটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস এখান থেকে অল লেয়ার করে নেওয়ার পর এখান থেকে আরেকবার আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কপি 11 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে তো গাইস এখান থেকে 11 লেয়ার করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 11 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে তো গাইস এখান থেকে 11 লেয়ারকে পেস্ট করার পর ওপরেই আপনাদেরকে এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। ওকে আর তাহলে এখানে আপনারা অনেকগুলি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন। তো এখান থেকে আমি এই প্রথমের ইমেজ লেয়ারটিকে টাচ করছি। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চাইছেন সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই নিচের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের এই ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। তো গাইস ব্যাকে চলে আসার পর গাইস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ওপরের এই গ্রুপটি অনেকটা বড় হয়ে গেছে। তো গাইস এখান থেকে আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে এই গ্রুপটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য আপনারা এখান থেকে এই গ্রুপটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে এই আইকনটির উপর টাচ করতে হবে। ওকে
ওকে, তো গাইস তারপর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে কোনো কিছু করার দরকার নেই। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে এইখানে চলে আসতে হবে। 07.21 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এবার শেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওকে, শেক ইফেক্ট 2 প্রিসেটটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমে এই 3টি লেয়ারকে সিলেক্ট করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন। তো গাইস এখান থেকে প্রথমে 3টি লেয়ারকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 3 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 04.21 সেকেন্ডে চলে আসতে হবে। 04.21 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে এই 3টি লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে তারপরের ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই কিন্তু ফটোটি অ্যাড হয়ে যাবে। তো গাইস এই লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে শেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 03.01 সেকেন্ডে চলে আসতে হবে। 03.01 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এই 3টি লেয়ারকে সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 3 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 11.09 সেকেন্ডে চলে আসতে হবে। 11.09 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে এই 3টি লেয়ারকে পেস্ট করার পর আপনাদেরকে মাঝের এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর নিচে আপনারা এডিট গ্রুপের উপর টাচ করবেন, আর তাহলেই আপনারা এখানে অনেকগুলি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেজ লেয়ারের উপর টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই 3টি ইমেজ লেয়ারও আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো গাইস চলুন আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই 4টি ইমেজ লেয়ারে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ওকে, তো গাইস ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে আরেকবার ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে শেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিকে আপনাকে দুবার টাচ করতে হবে। দুবার টাচ করার পর গাইস আপনাদেরকে 04.08 সেকেন্ডে চলে আসতে হবে। 04.08 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই 3টি লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এই 3টি লেয়ারকে সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 3 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 12.15 সেকেন্ডে চলে আসতে হবে।
12.15 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে মাঝের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তো গাইস এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।